যে শেখ হাসিনাকে এই দেশ থেকে সরানোর ক্ষেত্রে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য এই ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য অত্যন্ত ভালো ভূমিকা রেখেছেন, অত্যন্ত ভালো ভূমিকা। এবং আমি মনে করি যে তারা মানে একদম যদি তালিকা করা হয় শীর্ষ দুটো স্থান ওনাদেরই থাকবে, এটা আমি মনে করি এবং আমি দেখেছি। কিন্তু ওই যে আমি আরেকটা কথা বলি সবসময়, যে একজন মানুষের ওইটা ভালো বলে কি এইটাও ভালো হবে? একজন মানুষ ভালো গান গাইতে পারেন বলে কি উনি ভালো নাচতেও পারবেন? তা তো না। ওনাদের ওই কাজটা আমি প্রশংসা করেছি, কিন্তু এখন ওনারা যেটা করছেন বাইরে থেকে, দেশের বাইরে থেকে উনি আমাদের গণমাধ্যমের কণ্ঠরোধ করার যে চেষ্টাটা করছেন, এটা আমি পছন্দ করি না। গণমাধ্যমের কণ্ঠ এইভাবে রোধ করা যায় না। আপনি যদি গণমাধ্যমকে গণমাধ্যমকে আপনার পছন্দ না হয়, আপনি যদি মনে করেন এই দেশে মানুষকে গণমাধ্যমটা বিভ্রান্ত করছে, তাহলে আপনি গণমাধ্যমটা কিভাবে বিভ্রান্ত করছে, কেন করছে, এটা মানুষকে বোঝান এবং মানুষের কাছে আহ্বান করেন যে আপনারা এই গণমাধ্যমটা পড়বেন না, এটুকু আপনি করতে পারেন। কিন্তু আপনি গণমাধ্যমকে ভেঙে দেন, গণমাধ্যমকে আগুন জ্বালিয়ে দেন, গণমাধ্যমকে ঘেরাও করে রাখেন, এটা ভাই গণতান্ত্রিক না। ওনারা দুজনেই কিন্তু একটা গণতান্ত্রিক দেশে বাস করেন, একজন আমেরিকায় বাস করেন, একজন ফ্রান্সে বাস করেন। ভাই ওনারা যেখানে থাকেন সেখানে কি এই ধরনের গণতন্ত্র চলে? চলে নাকি? চলে না তো। তাহলে উনি একটা সভ্য দেশে থেকে অসভ্য কাজের জন্য মানুষকে প্ররোচিত করবেন, এটা ভাই এক ধরনের স্ববিরোধী। মানে প্রথম আলো, ডেইলি স্টার সহ আরো অন্যান্য গণমাধ্যমের বিরুদ্ধে যে প্রচারণা চালানো হচ্ছে বা মানে তাদের উস্কে দেওয়ার কথাও বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মানে সেটি যে করা হচ্ছে সেটির পেছনে উদ্দেশ্য কি? কেন আসিফ নজরুলকে নিয়ে এরকম বক্তব্য দেওয়া হচ্ছে? আসিফ নজরুল বলছেন যে কল্পনার বাইরে আর কি এইসব প্রপাগান্ডা চালানো হচ্ছে। এগুলোর পিছনে নিশ্চয় একটা উদ্দেশ্য থাকবে, কেন সেই উদ্দেশ্যটা কি আচ্ছা, বুঝতে পারেন? একদম প্রকৃত উদ্দেশ্যটা কি এটা তো আমি বলতে পারবো না, ওনাদের মনে কি আছে এটা আমি বলতে পারবো না, এখানে কোনো লেনদেন আছে কিনা আমি তাও বলতে পারবো না, এটা ওনাদের ব্যাপার। আমি যেটা বুঝি, আমার মতো যেটা আমি বুঝি, সেটা আপনাকে আমি শেয়ার করতে পারি। যেমন ধরেন, বাংলাদেশে যদি আমি যুক্তিগ্রাহ্য সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যে একটা সমাজ হবে যে সমাজের কোনো একটা ঘটনা ঘটলে কেন ঘটছে প্রশ্নটা করতে পারবেন, এবং একটা লজিক্যাল কোশ্চেন হবে এবং একটা লজিক্যাল অ্যান্সার সেখান থেকে আসবে। এই যে যুক্তিগ্রাহ্য সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে উদারনৈতিক যে সমস্ত ভাবধারা বাংলাদেশে প্রচলিত আছে, এই ধারাগুলি প্রচলনের ক্ষেত্রে এবং টিকিয়ে রাখার ক্ষেত্রে এই দুটো পত্রিকা সবচেয়ে বড় ভূমিকা রাখে, অনেক দিন ধরে রেখে আসছে এই দুটো পত্রিকা। এখন আরেকটা ঘটনা আছে, আমি বলি আপনাকে। বাংলাদেশে আরো একটা পত্রিকা যেটা নাকি মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল, বন্ধ হওয়াটা আমি পছন্দ করি না, সেটা হলো আমার দেশ। একসময় কিন্তু আমার দেশে আমিও চাকরি করতাম, আমি অবশ্য আমি চলে যাওয়ার পরে পরবর্তী সময়ে এই মাহমুদুর রহমান সাহেব আসছেন। তো এই আমার দেশ পত্রিকা কিন্তু একসময় একটা ভূমিকা রেখেছে বাংলাদেশে। সেই ভূমিকাটা আমার কাছে মনে হয়েছে কিছুটা আপনার একটু উগ্র টাইপের, একটু মোটিভেটেড একটা। আপনার অনেক সময় আমার কাছে মনে হয়েছে জার্নালিজম না, আমার কাছে মনে হতো, এবং আমার কাছে মনে হয়েছে এটা এক ধরনের প্রোপাগান্ডা, এরকম মনে হয়েছে। আমার কেন যেন মনে হয় মাহমুদুর রহমান সাহেব দেশে এসেছেন, উনি এসে আবার পত্রিকা বের করার ঘোষণা দিয়েছেন, এবং হয়তো উনি চাচ্ছেন যে উনার পত্রিকাটা হয়তো এই প্রথম আলো ডেলি, এটা হয়তো প্রথম আলোর জন্য একটা, মানে প্রথম আলো থাকলে হয়তো ওনারটা চলবে না, এই যে প্রথম আলোর বিরুদ্ধে যদি একটা হয়, হয়তো ওনাকে এরা হেল্প করছেন, আমার ধারণা এটাও হতে পারে। ইলিয়াস হোসেন বলেন অথবা পিনাকি বলেন, তারা হয়তো ওনাকে প্রথম আলো আমার দেশকে হেল্প করার জন্য হয়তো এই পদক্ষেপ নিয়েছেন, এটা হতে পারে, আবার নাও হতে পারে। এটা জি, আমি এভাবে এটা বুঝি, কারণ আমার কাছে কোনো লজিক আর নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা দাবি করেছিল যে ইসকনের নিষিদ্ধ, সরকার অবশ্য তাদের সিদ্ধান্ত জানিয়েছে যে তারা এই মুহূর্তে ইসকন নিষিদ্ধের কোনো সিদ্ধান্তে যাচ্ছে না। আপনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন? কারণ আমি একটু একটা কথা বলি আপনাকে, ইসকনের ভূমিকা কিন্তু আসলে রহস্যজনক, বুঝছেন। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ইসকন কিন্তু এই চিন্ময় কৃষ্ণ দাসকে তাদের দল থেকে, তাদের কর্মকাণ্ড থেকে অব্যাহতি দিয়েছে, বেশ কয়েকদিন আগে দিয়েছে। দেওয়ার পর আবার উনি যখন গ্রেফতার হলেন, গ্রেফতার হওয়ার পরে এই ইসকন কিন্তু অফিসিয়ালি ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আবেদন করেছেন এই চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে ভূমিকা রাখার জন্য। তো যাকে ওনারা বহিষ্কার করলেন, যাকে ওনারা ওনাদের থেকে সংগঠন থেকে বের করে দিলেন, সে গ্রেফতার হওয়ার ঘটনা নিয়ে তারা আবার ইন্ডিয়ার কাছে আবেদন করে। ওনারা নিজেরা যদি বিবৃতি দিতেন, হ্যাঁ ঠিক আছে আমার দলে নাই, কিন্তু আমরা কোনো অন্যায় গ্রেফতারের প্রতিবাদ করতে পারতেন। কিন্তু ভারতের কাছে উনি আবেদন করেন কেন করে? ইসকন কিভাবে ভারতের কাছে আবেদন করে? কিন্তু করেছে তো। কাজে এদের ভূমিকা আসলে স্পষ্ট নয়। ইসকন ভারত কেন্দ্রিক কোনো প্রতিষ্ঠান নয়, এটা এনজিও টাইপের, এবং এদেরকে ভারত এবং ইসকনের অবস্থা কিন্তু অতটা প্রশংসিত নয়। ভারতের যারা নাকি হিন্দু ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী, তারা ইসকনকে যে খুব একটা লাইক করে তাও না। কিন্তু ওই যে প্রশ্ন যেটা হলো, যে কথা নাকি অসীম ভাই বললেন, কিন্তু ভাই আমি আপনাকে অপছন্দ করি, কথা হলো পরিষ্কার। তো আপনাকে বলার জন্য ওই যে আপনার ওই নেকড়ে বাজার মেষশাবকের মতো, আপনাকে বলার জন্য আমি তো কোনো ছুতানাতা বের করবোই। যদি এই মুহূর্তে
উনি না হতেন তাহলে তো আর কয়েকদিন পরে আমি আরেকটা ছুতা বের করতাম। কিন্তু আমার প্রশ্নটা হলো যে ওনাদের হাতে অজুহাতটা আমরা তুলে দিলাম কেন? এখন কি হয়েছে? এখন কি আমরা কি যে কথাটা নাকি আমাদের দেশে পলিটিশিয়ানরা বলছেন যে দেশের মধ্যে এই ধরনের মানে আপনার প্রচারণা, না আমি এর সঙ্গে একমত না। একমতটা কোথায় আমি বলি, আমাদের দেশের মধ্যে কোনো প্রচারণা চলছে না। আমি মনে করি আমাদের দেশের ভেতরে কোনো ধরনের প্রচারণা চলছে না। আমাদের দেশ এখন ঐক্যবদ্ধ আছে এই একটা ইস্যুতে, বরঞ্চ প্রচারণাটা আসতেছে বা দেশের বাইরে থেকে। আমি কি যেটা দেখছি কোথায় ঐক্য, মানে ঐক্যবদ্ধতা কোথায় আছে? ঐক্য হলো এই সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে, হ্যাঁ, সাম্প্রদায়িক তা তো সম্প্রীতির বটেই। প্রশ্নে। যে জিনিসটা ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে বলেছিলেন, যে জিনিসটা ভারতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমাদের এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, বলা হচ্ছে যে আমাদের এখানে, কি বলবো আপনাকে, আমি একটু এক্সাম্পল দিয়ে বলি। গতকালকে আমি আসামের একটা টিভিতে, নাম হলো আসাম লাইভ 24, এই নামের একটা টেলিভিশন, সেখানে দেখলাম ওনারা বলতেছেন যে ঢাকা শহরে নাকি হিন্দুদের লাশ মানে মৃতদেহে ভরে গেছে। তো কোথায় পেলো ভাই? তো এই যে প্রচারণাগুলো, এটা তো ইন্ডিয়া চালাচ্ছে আসলে বেসিক্যালি, ইন্ডিয়ার মাটি থেকে। এটা কিন্তু কোনো ইউটিউব চ্যানেল না, আসামের একটা ট্রেডিশনাল চ্যানেল, একটা একটা ইলেকট্রনিক মিডিয়া, তারা এটা চালাচ্ছে প্রচারণাটা। কলকাতা থেকে তো আমরা দেখছি রিপাবলিক বাংলা, তারা তো চালাচ্ছে, ক্রমাগত চালাচ্ছে। এখন এগুলির ব্যাপারে কিন্তু আমাদের গভর্নমেন্টের আমি মনে করি অ্যাকশন নেওয়া উচিত, একটা ভূমিকা নেওয়া উচিত। কিন্তু আমাদের দেশে কোনো একটা সংগঠন প্রকাশ্যে বলছে যে আমাদের এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে, এরকম আমি দেখি নাই রে ভাই। এবং বাস্তবতা হলো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু আমি মনে করি আওয়ামী লীগকে বলা হয় অনেক সময় তারা নাকি হিন্দুদেরকে সবচেয়ে বেশি নিরাপত্তা দেয়, অমুক তমুক নানা কথা বলা হয়। কিন্তু কিন্তু আমি তো বলবো যে এই গত বছর এই যে আমাদের এখানে এর মধ্যে দুটো পূজাও হয়ে গেল, লক্ষ্মী পূজা হয়ে গেল, আপনার দুর্গা পূজা হয়ে গেল, এটা পূর্বের গত 10 বছরের মধ্যে এত শান্তিপূর্ণ পূজা হয়নি। তো হয়েছে তো, কারণ এটার মধ্যে আবার দোষ আছে। দোষটা কি? অনেকে বলছে হ্যাঁ শান্তিপূর্ণ হয়েছে, কিন্তু মণ্ডপের পাশে বিডিআর পুলিশকে থাকতে হলো কেন? ওটাই তো প্রমাণ করে যে ঝামেলা হতে পারতো। হ্যাঁ হতে পারতো, এই ঝামেলা তো আওয়ামী লীগের যারা লোকজন আছে তারাও করতে পারতো। আমরা তো এখন দেখছি যে আপনার এই যে ইয়েকে চিন্ময়কে তার জামিন দেওয়া না দেওয়া নিয়ে আপনার চট্টগ্রামে যে মারামারিটা হলো, ওখানে যে একজন আইনজীবী মারা গেল, এবং সেই আইনজীবী মারার সঙ্গে যাদের আমরা ছবি দেখলাম সিসিটিভিতে, তারা তো কোনো না কোনো ভাবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে অনেকে জড়িত আছে। এখন এটা স্যাবোটাজ কিনা আমি জানি না, বাট প্রশ্নটা হলো এগুলো হচ্ছে তো। এখন এটাও আবার ঠিক কিনা, যাদেরকে ধরা হচ্ছে তারাই প্রকৃত লোক কিনা, নাকি এখানেও আবার ট্যাগিং চলছে, এটা বলতে জি। পারবো না। এখন তারেক রহমানের সঙ্গে নীতি নির্ধারণী কথা বলার জন্য লন্ডনে যাওয়ার দরকার পড়ে না, দেশে বসেই বলা যায়। তো কাজে ওখানে এটার জন্য উনি গেছেন এটা আমি মনে করি না। হয়তো এমনি ওনার ব্যক্তিগত কাজে গেছেন অথবা অন্য কোনো কারণে গেছেন, এটা আমি জানি না। আর দ্বিতীয় যে কথাটা বলা হলো যে ওনার দেশে ফেরার ব্যাপারটা, আমি নিজে কিন্তু মানে চাই যে তারেক রহমান সাহেব দেশে ফিরে আসুন, যত দ্রুত সম্ভব তত দ্রুত উনি ফিরে আসুন। যত কিছু আপনি বলেন, মানে বাংলাদেশে তো বিএনপি তো একটা মনে করেন আপনার অত অর্গানাইজ দল না, কিন্তু আপনার ওই যে কি বলে এটাকে, যে ওই জামাতে ইসলাম অথবা সিপিবির মতো দল না। এটা কিন্তু মাস পিপুলের দল। কিন্তু এখানে যে মানুষটা বিএনপি কখনো করে না সেও বিএনপির মিছিলে যায়, যে হয়তো কোনো পার্টিও করে না সেও যে ধানের শীষে ভোট দেয়, এটা এই টাইপের দল আর কি বিএনপি। সাধারণ মানুষের সঙ্গে ইনভলভ হয় নানাভাবে। তো এই সমস্ত লোকগুলি কিন্তু দলের যে সেন্ট্রাল লিডার তাকে কিন্তু কাছে পেলে তাদের মধ্যে আলাদা একটা উদ্দীপনা তৈরি হয়। আমার ধারণা মামলা মোকদ্দমা যত কিছুই থাক, যখন নির্বাচনের ঘোষণাটা আসবে আপনি দেখবেন তারেক রহমান সাহেব দেশে চলে আসবে। এটা হলো আমার ধারণা। যদি উনি জেলেও যায় তখন সেটা তার নির্বাচনের ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা পালন করবে। আর অসীম ভাই যেটা বলেন এটি সত্য, যে ওনার তো আপনার এখানে যাবজ্জীবন কারাদণ্ড আছে একটা মামলায়। তো সেই মামলায় ওনাকে জামিন নিতে হলে কিন্তু আসলে ওনাকে মানে হাজিরা দিতে হবে, এবং হাইকোর্ট বলবে যে নিম্ন আদালতে যে আপনি আগে সারেন্ডার করেন, সারেন্ডার করলে নিম্ন আদালত ওনাকে জেলে বলবে, আপনি জেলে যান, তারপরে আপনি আবেদন করেন জামিনের জন্য। এখানে কিছু প্রক্রিয়া আছে, এবং উনি যে আশঙ্কাটা করছেন যে সাধারণ ওনার যারা নেতাকর্মী আছে, ওনার যারা ভক্ত আছেন, তাদের মধ্যে হয়তো অন্য ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। এটা কিন্তু আমরা কয়েকদিন আগেও দেখেছি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি আপনাকে, এই যে শফিক রেহমান সাহেব জামিন পেলেন, কিন্তু মাহমুদুর রহমান সাহেব পেলেন না। এটা নিয়ে কিন্তু সে হইচই কম হয় নাই, হইচই হয়েছে। এবং এটাই স্বাভাবিক ছিল, কারণ উনি চান নাই, মুক্তি চান নাই, এটা এই যে অত হয়েছে। তো সাধারণ মানুষ তো অত গভীরে যে বোঝে না কিন্তু, কাজে একটা ঝামেলা হতে পারে। কিন্তু আমি মনে করি তারও চেয়ে বড় কথা যেটা, দেখেন এই সরকারের কাছে এই জিনিসটা আমার আসলে প্রত্যাশা ছিল, ওনারা কেন করলেন না আমি জানি না,
বিএনপির অনেক লোকের বিরুদ্ধে কিন্তু নেতাকর্মীর বিরুদ্ধে কিন্তু মামলা আছে। এটা হলো আওয়ামী লীগ সরকার করেছিল, এবং সবাই জানে এগুলো সব রাজনৈতিক মামলা, ভুয়া মামলা। তো সেই মামলাগুলো এখনো কেন টিকে আছে এটা কিন্তু আমার কাছে ক্লিয়ার না। আমি তো মনে করি সরকার উচিত ছিল একটা একটা মানে নির্বাহী আদেশের মাধ্যমে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া। এটা আমি মনে করি উচিত ছিল, কিন্তু কেন তারা প্রত্যাহার করছে না? তারা তো অনেক কিছুই করছে, এটা করলে আমি মনে করি না ওনাদের খুব বিতর্কিত হতে হতো, কিন্তু তারা সেটা করে নাই, করা উচিত ছিল বলে আমি মনে করি।